নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা সুন্দর তালের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তালের কাটলেট। তো এখানে প্রস্তুতি চলছে তাল ভাঙা, নারকেলও কোরানো হয়ে গেছে এখানে, আর এদিকে আমার তাল ভাঙা চলছে। তাল ঘষে নিচ্ছি, দেখো ঝুড়িতে। অনেকটা তালের কাঁধ বেরিয়েছে। তো এই তালটা আমি কিছুটা টিফিন কোটো করে তুলে রেখে দেব। আর কাটলেট বানানোর জন্য দেখো এখানে আমি প্রথমে চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে নেব। রোদটা নেই এখন, আমাকে ফ্যানের হাওয়ায় শুকাতে হবে। আর এদিকে দেখো, ওইদিকে নারকেল কোরানো তোমাকে দেখিয়েছিলাম, ওটা আমার জন্মাষ্টমী ছিল, সেই উপলক্ষে তালটা ভাঙা হয়েছিল। আমি টিফিন কোটো করে রেখে দিয়েছিলাম, ওটা 2 দিন আগে। আর এইটা হচ্ছে আমি তালের কাটলেট বানাবো, সেই জন্য আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। তোমার নারকেল কোরানো হয়ে এসছে। একটা গোটা নারকেলই আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এই যে চালটা আমি পাখার তলায় শুকিয়ে নিয়েছি, ওড়নার উপরে দিয়ে আমি শিলনোড়া নিচ্ছি না, আমি মিক্সারে দিয়ে দেব। দেখো গুঁড়ো হয়ে গেছে, এত সুন্দর গুঁড়ি হয়ে গেছে না, আমাকে আলাদা করে ছাকতে হবে না। আর একটু খসখসে মতো আছে, আর কাটলেটের জন্য আমার এটাই দরকার। দেখো সবটা পিষে নিয়েছি, এখানে অনেকটা গুঁড়ি হয়েছে। আর এদিকে আমি চিনিও গুঁড়ো করে নিয়েছি, নাহলে আবার চিনিটার জন্য আমাকে অনেকক্ষণ ফেটাতে হবে। কিছুটা চালের গুঁড়ো আমি তুলে রাখছি তাল দেওয়ার আগে, যদি লাগে আমি নিয়ে নেব। এখানে প্রথমে আমি নারকেল কোড়া দিচ্ছি, চালের গুঁড়োর ভেতরে প্রথমে নারকেল কোড়া দিচ্ছি। তারপরে চিনি দিয়ে দিচ্ছি। এবার তাল দিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। তবে আমার মাখাটা নরম হয়ে গেছে। এই যে বাকি চালের গুঁড়োটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই কাটলেটের জন্য একটু শক্ত করে মাখতে হবে, তালের বড়া একটু নরম হলে হয়, আর কাটলেট বানাতে গেলে একটু শক্ত করে মাখতে হবে, নাহলে ঠিকভাবে যে কাটলেটের শেপটা আসবে না। এবার দেখো একটা ছোট ছোট করে আমি বল মতন করে নিচ্ছি, এটা দিয়েই কাটলেট বানাবো। বারবার নিতে গেলে আমাকে হাত ধুতে হবে, আমি কিছুটা একবারে গোলা করে নিচ্ছি।
অনেকগুলো নিয়ে নিয়েছি এখানে। এবার দেখো এখানে আমি ওস নিলাম। সাধারণত ফিশ ফ্রাই বা কাটলেট বানাতে গেলে এখানে বিস্কিট গুঁড়ো লাগে। আমি এখানে ওস নিয়ে নিচ্ছি, কারণ এটা এক ধরনের মিষ্টি খাবার, সেই কারণে। আর আমি একটু তেলের হাত নিয়ে নিয়েছি। এখানে জলের হাত দিলে কি বলতো, কড়াইতে যখনই ভাজতে যাব না ছ্যাক ছ্যাক করবে, সেই কারণে আমি একটু তেলের হাত নিয়ে দেখো কাটলেটের শেপ আকার করে নিয়ে এই যে ওটসের মধ্যে দিয়ে আমি রেখে দিচ্ছি। দেখো যদি এবড়ো খেবড়ো হয়ে যায়, সেই জন্য একটু ছুরি দিয়ে সুন্দর করে কাটলেটের আকারে আমি করে নিচ্ছি। তো আমার প্রত্যেকটাই করা হয়ে গেছে। আর আমি ওটস ছাড়া আমি আর করে দেখাবো 4টে, ওটা সবার শেষে। তেলের হাতটা নিলে কি বলতো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। প্রথমে আমার হচ্ছিল না, প্রথমে যেটা করেছিলাম তেল দিয়েছিলাম না, হচ্ছিল না, কিন্তু লাস্টে যখন তেলের হাত দিয়ে করতে শুরু করলাম দেখি ফটফট করে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। দেখো সবটাই হয়ে গেছে। মনে হচ্ছে যেন ও বাবা কি বলবো, ফিশ ফ্রাই রেডি হয়েছে, শুধু ভাজার অপেক্ষা। আর এই যে কিছুটা রেখে দিয়েছি আবার তালের বড়া করার জন্য, অনেকটাই হয়ে গেছে। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার একটা ছেড়ে দিলাম, আর একটাও দিয়ে দিলাম। দারুণ লাগছে, মনে হচ্ছে সত্যি কি বলবো, ফিশ ফ্রাই ভাজছি না কাটলেট ভাজছি, মানে একদম বোঝা বড় মুশকিল। তো দেখো আমার এই দুটো ভাজা হয়ে গেছে, প্রথমে দুটো তুলে নিচ্ছি। আর দুটো তিনটেও দিয়ে দিলাম, কারণ আমার ছেলে কিন্তু তাল খেতে চায় না, তালের গন্ধ শুনলে প্রথমেই বলে হাঁটাও। তবে কি বলতো, হয়তো গালে পড়লে ওর মুখে লাগবে পরে এটা, কিন্তু ওই ভাজাটা যদি দেখে না, ও আগে কিছু জিজ্ঞেস করবে না, আগেই প্রথমে বলবে খাওয়া শুরু করে দেবে, তারপর হয়তো বলবে কি। আর এই দেখো এদের ওস ছাড়া আর 4টে আমি ভাজছি আলাদা করে। এটাও খারাপ লাগছে না। তবে কেউ যদি বানাতে চাও এই ধরনের কাটলেট বাচ্চাদের জন্য, তো এইভাবে বানাতে পারো। ওস না থাকলে তোমরা নাও দিতে পারো, ওস থাকলে তো সব থেকে খুবই ভালো হয়, বাচ্চাদের নজরে একটু অন্যরকম লাগবে। এখনকার বাচ্চারা এই যে তাল বলো কাঁঠাল বলো, ওরা তো খেতে শেখেনি এবং খেতে চায়ও না। সেই কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমি আজকে তালের কাটলেট বানাবো, ওদের খাওয়াবো। তো বন্ধুরা দেখো এখানে আমার 2 রকমেরই কাটলেট রেডি। তো আমি তোমাদের একটা প্রথমে ভেঙে দেখাচ্ছি। দেখো
একদম সুন্দর ভাজা হয়ে গেছে। ভালোই লাগছে খেতে, ভেতরে চালের গুঁড়ো দেওয়া, খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে। এরকম বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো, বাচ্চাদের তো তাক লেগে যাবে, খুব সুন্দর লাগবে। দেখো তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।